সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনের সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে তৈরি করেছি কাঁচা কাঁঠাল বা ইঁচড়ের ভর্তা। কাঁচা কাঁঠাল দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করা যায়। আমার চ্যানেলে দেওয়া আছে চিংড়ি মাছ দিয়ে কাঁচা কাঁঠাল ভুনা, রুই মাছ দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি এবং কাঁচা কাঁঠালের কোপ্তা কারি। যদি দেখতে চান কষ্ট করে চ্যানেলটা ভিজিট করে আসবেন। আর আজকে যে কাঁচা কাঁঠালের আমি ভর্তা করেছি, যাদের কাছে রেসিপি ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি এখানে কাঁঠাল নিয়েছি এই যে অর্ধেক পরিমাণ, আর নিয়েছি বেশ কয়েকটা চিংড়ি মাছ। এখানে সব কাঁঠাল আমার লাগবে না, এখান থেকে অর্ধেকেরও কম আমি নেব, যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে নেব। আর মাছগুলো ভালোভাবে বেছে নেব। এই যে আমি কাঁঠাল কেটে উপর থেকে খোসা ছাড়িয়ে ভালোভাবে কেটে নিয়েছি, আর মাছগুলো ভালোভাবে বেছে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে কাঁচা কাঁঠাল আমি সিদ্ধ করে নিব। চুলা আমি আগে থেকে কড়াইতে পানি বসিয়ে রেখেছি, পানিটা গরম হয়ে গিয়েছে। এখন কেটে রাখা কাঁচা কাঁঠালের অংশগুলো দিয়ে দেব, আর সাথে দেব 1 চা চামচ লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়ো দিয়ে এবার নেড়েচেড়েটা সিদ্ধ করে নিব। এই যে মাছ, চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি দেশি রসুনের ছোট একটা রসুন, কয়েকটা কাঁচামরিচ, সামান্য সরিষার তেল দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। আর কাঁচা কাঁঠাল আমি পাশের চুলায় সিদ্ধ হতে রেখেছি। সামান্য লবণ দিয়ে নেড়েচেড়ে এগুলো আমি ভেজে নিব। এই কাঁচা কাঁঠালের ভর্তা আমি চিংড়ি মাছটা দেব। এখন দেব 4-5টা শুকনো মরিচ দিয়ে ভালোভাবে টেলে নিব বা ভেজে নিব। এই যে এটা ভাজা হয়ে গেছে, বেশি এর চেয়ে বেশি ভাজা যাবে না। এখন চুলাটা বন্ধ করে দিব, তারপরে এখান থেকে নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর আমি এটা ব্লেন্ডার জারে দিয়ে ভর্তা করে নেব। এই যে কাঁচা কাঁঠাল পাশের চুলায় দিয়েছিলাম সেটা সিদ্ধ হয়ে গিয়েছে, এটাও চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। এখন আমি যে চিংড়ি মাছ ভেজে নিয়েছি সেগুলো ব্লেন্ডার জারে দিয়ে একদম মিহি করে ভর্তা করে নেব। এটা অনেক গরম আছে, ঠান্ডা হোক। আর এখানে আছে ধনিয়া পাতা কুচি এবং কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজও দিয়েছি আমি এখানে কিছুটা। মাছগুলো ভর্তার জন্য ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি আমি। এটা আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন, আমি ব্লেন্ডার জারে দিয়ে করে নিচ্ছি। হয়ে গেছে, যে ব্লেন্ডার জারে নিয়ে আমি ভর্তা করে নিয়েছি। এবার যে কাঁঠাল সিদ্ধ করে নিয়েছি বা ইঁচড়, সেটা ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ কুচি, সামান্য লবণ দিয়ে আমি এটা মিহি করে নিচ্ছি। আর দেব ধনিয়া পাতা। যেই চিংড়ি মাছ ভর্তা করেছি সেটা দিয়ে দিচ্ছি এর সাথে। চিংড়ি মাছ, রসুন, শুকনো মরিচ সব আছে এখানে। দিয়ে এখন সব মশলা এই কাঁচা কাঁঠাল বা ইঁচড়ের সাথে মাখিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভর্তায় সরিষার তেল না দিলে ভালো লাগে না, সরিষার তেল দিলে যেন বেশি মজার হয়। হয়ে গেছে মাখানো, আমি এবার অন্য একটা পাত্রে তুলে নেব। অন্য একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁচা কাঁঠালের ভর্তা বা ইঁচড়ের ভর্তা। এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, এটা ভীষণ মজার ও টেস্টি হয়। আশা রাখি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সবার সাথে শেয়ার করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।